কোরআন আল্লাহ তাআলা ওপেন করে দিয়েছে সমস্ত জাতির জন্য, কোনো শুধু মুসলমানদের জন্য না। সে মুসলিম হোক, খ্রিস্টান, ইহুদি, বিধর্মী, সে বৌদ্ধ, যে কোনো ধর্মের হোক অথবা ধর্ম না হোক, আল্লাহ তাআলা সবার জন্য কোরআনকে ওপেন করে দিয়েছে। শুধু পবিত্র অবস্থায় কোরআন পড়ো, ওযু কইরা অথবা পবিত্র হয়ে তোমরা কি করো, কোরআন খুলে খুলে পড়ো। এক একটা আয়াত পড়ার অর্থ তোমরা দেখো আল্লাহ তাআলা কি বলে দিছে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো, আল্লাহ সব বিস্তারিত বলে দিছে। ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন যেন না শোনা হয়। চতুর্দিকে কাফেররা ষড়যন্ত্র শুরু করলো। আবু জাহেল বলে কেউ মুহাম্মদের কোরআন শুনতে পারবে না। আজকে থেকে আমি আইন করে দিলাম, যদি কেউ কোরআন শোনো তাহলে তার বিচার করা হবে কঠিনভাবে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার মতো প্রতিদিন কোরআন পড়তেছে। এশার নামাজের পর উনি তাড়াতাড়ি ঘুমিয়ে যেত। তারপর ওই দিক দিয়ে মাঝ রাতে উঠে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন। নামাজের মধ্যে দাঁড়াইতেন, কখনো 10 পারা তেলাওয়াত করতেন, কখনো 20 পারা, কখনো 1 খতম দিয়ে দিতেন। তো বিশ্বনবী তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় যেতেন মাঝ রাতে, ফজরের অনেক আগে, কয়েক ঘন্টা আগে। এদিক দিয়ে আবু জাহেল, উতবা, সাহেবা, আবু লাহাব তারা সবাই রসুলের কোরআন শুনতো। কান লাগায় লাগায় রসুলের ঘরের বেড়ার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান লাগায় লাগায় তারা শুনতো। এবার আবু জাহেল বললেন, আমরা সবাইকে না করি কোরআন শোনার জন্য, যদি নিজেরাই শুনি তাহলে মানুষ আমাদের কথা শুনবে না। আজকে থেকে নিয়ম করা হোক, আমাদের মধ্যে কেউ আর কোরআন তেলাওয়াত শুনবো না। যদি কেউ শোনে তাহলে তার বিচার করা হবে। হাতে ধরে ওয়াদা করা হলো। পরের রাতে আবু জাহেল ডান দিকে ঘুমায়, বাম দিকে ঘুমায়, উপত হয়, কায়ত হয়, কিন্তু ঘুমে ধরে না। বিশ্বনবীর মুখের তেলাওয়াত এত সুন্দর, এত সুন্দর, যখন বিশ্বনবী কোরআন তেলাওয়াত করে তখন মনে হয় আকাশ থেকে কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ, মাত্র নাজিল হইতেছে এরকম মনে হয়, এত সুন্দর। তারপর আবু জাহেল চিন্তা করলো, আমি তো সবাইরে ওয়াদা করাইছি, আজকে আমি যাই, কেউ তো আর আসবে না। আবু জাহেল যাইয়া ঘরের বেড়ার মধ্যে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতেছে। আবু লাহাব সেম, যেহেতু আবু জাহেল আমাদেরকে ওয়াদা করাইছে কেউ যাবে না, আমি যাই, কেউ তো আর আমারে দেখবে না। আবু লাহাব কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে গেল। উতবা, সাহেবা তারাও চলে গেল। এবার যখন ফজরের সময় কাছায় গেছে, একটু ফর্সা হয়ে যায়, তারা ঘরের দিকে রওনা দিলে একজন আরেকজনের সাথে ঠেস খেইল। কি ব্যাপার, তোরে না করছি আইতে? তোরেও তো না করছি আইতে, কালকে তো বলেছে কেউ আসবে না, তুই আইসস করে? বলে আমি তো না শুনে থাকতে পারি না, মুহাম্মদের কোরআন এত সুন্দর, এত তেলাওয়াত এত ভালো লাগে, বিছানায় শুয়ে থাকতে পারি না, মুহাম্মদের তেলাওয়াত শুধু শুনতেই মনে চায়। সুবহানাল্লাহ, কোরআন তেলাওয়াত কত মধুর, কত সুন্দর, মুজিজা। কোরআন হলো সবচেয়ে বড় জীবন্ত মুজিজা। ইসলামের সবচেয়ে বড় হাতিয়ার কি? কোরআন। এটাই তো আমাদের সামনে উদাহরণ। 1500 বছর আগে যেটা ছিল এখন সেটাই আছে, কেউ পরিবর্তন করতে পারে নাই। আমরা 30 বছর আগে যে ফাতিহা পড়ি এখনো তা পড়ি, ওই বেমজা লাগে না? তো লাগে, বেমজা লাগে। 15 বছর আগেও যে ফাতিহা পড়তাম, এই ফাতিহা এখনো পড়ি, পুরান হয় না। একটা গান যদি 4-5 বার শোনা হয় তাহলে ভালো লাগে না? আসলে নাই। একটা বই যদি যত সুন্দর হোক 4-5 বার পড়লে আর মজা লাগে না, বিরক্ত লাগে। একটা ছবি যত সুন্দর হোক একবারের জায়গায় 2বার 3বার দেখলে মজা লাগে না। কিন্তু কোরআন একবার না 1000 বার পড়লে, সূরা ফাতিহা, সূরা ইখলাস বারবার পড়তেছি কিন্তু পুরান হয় না। হয় শুধু মজা আর মজা, কেউ বলতে পারবেন এটা বদলায় লাও, সূরা ফাতিহা হবে না, নতুন একটা নিয়ে আসো। আমরা 30 বছর আগে যারা যেই ফাতিহা পড়তো এখনো সেই ফাতিহা পড়ে। প্রতি ওয়াক্তে ওয়াক্তে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা বলি আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। কত সুন্দর কোরআন তেলাওয়াত, ঠিক কিনা কোন? এই কোরআনকে প্রশ্ন করে কোরআন